আসসালামু আলাইকুম। ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব ইজি ওয়েতে চিকেন বানের রেসিপিটা শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ এবং 1 চা চামচ ইস্ট। এগুলো দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে পানিটা কিন্তু বেশি গরম হয়ে ইস্টের কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। তাই একদম কুসুম গরম পানি দিয়েই কিন্তু করতে হবে। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে আমি আরো ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আরো 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে এক সাইডে রেখে এখন মুরগির 1 টুকরো বুকের মাংস নিয়ে নিলাম। 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে এই মাংসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন দেখেন আমার কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে হাত দিয়ে ঝুরো করে নিলাম। একটা প্যানে 2 টেবিল চামচ তেল, 1 চা চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুটা ভেজে নেব। হালকা কিছুক্ষণ সটে করে নেওয়ার পর এখন আমি যে ঝুরো করে রেখেছি সেই মাংসগুলো অ্যাড করে দেব। মাংসের কিমাটা অ্যাড করে দেওয়ার পর আবার কিছুটা সটে করে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং মিক্স মাংসের মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আরেকটু নেড়েচেড়ে অ্যাড করে দেব সয়া সস এবং টমেটো সস। এগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিয়ে হাফ কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দেব। লিকুইড মিল্ক না থাকলে গুঁড়ো দুধকে পানিতে গুলে অ্যাড করে নিলেও কিন্তু হবে এবং সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ কিন্তু ময়দাও অ্যাড করে দিতে পারেন। আমার চিকেনের পুরটা রেডি। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা রেডি করতে করতে কিন্তু ডোটাও ফুলে ডাবল হয়ে গেল। এখন এয়ার বাবলস গুলো আমি বের করে এটাকে ভালোভাবে আরেকটু মথে নেব। মথা হয়ে গেলে একটা ট্রেতে আমি কিছুটা ময়দা ছিটিয়ে ডোটাকে ভাগ করে নেব। আমি একটা ছুরির সাহায্যে ডোগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এখানে টোটাল 6টা চিকেন বান বানাবো। আপনারা যদি আরেকটু ছোট করে তৈরি করতে চান তাহলে কিন্তু 8টাও তৈরি করে নিতে পারবেন। এখন একটা করে ডো নিয়ে হাতের সাহায্যে চেপে ভিতরে পুর দিয়ে আমি চারপাশ থেকে এটাকে সিল করে একটা বলের শেপে গড়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সবগুলো চিকেন বানই রেডি করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি চিকেন বানগুলোকে গড়ে নিলাম। এখন আমি সবগুলো চিকেন বানকে কিছুটা ময়দা ছিটিয়ে এগুলোকে আলাদা করে রেস্টে রেখে দেব আরো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর কিন্তু এগুলো আবার ফুলে উঠবে। এখন ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে সময় নিয়ে চিকেন বানগুলোকে ভেজে নেব। এভাবে ভেজে চিকেন বান তৈরি করলে বেক করার ঝামেলাটাও থাকে না আর খুব চটজলদি চিকেন বানটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবং খেতেও হয় কিন্তু অসাধারণ মজা। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল, আমি বাকি ব্যাচটাও ভেজে নিব। নিয়ে আপনাদের সাথে একটা শেয়ার করছি কেটে। দেখেন একদম সফট এবং খেতেও হয়েছে কিন্তু অসম্ভব মজা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।